নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পাওয়ার অফ ইউনিভার্স। আজকে আমি আপনাদের শুক্র গ্রহ সম্পর্কে কিছু তথ্য দেব। শুক্র গ্রহ আমাদের হাতের কোন জায়গায় অবস্থান করে আছে, শুক্র গ্রহের ফল কী, শুক্র গ্রহ ভালো হলে আমাদের জীবনে কতটা ভালো ফল আনে, আবার নিম্নস্থ হলে পরে আমাদের জীবনে কতটা খারাপ ফল আনে, এই সব কিছু নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং সর্বশেষে আপনাদের শুক্রকে সন্তুষ্ট করার জন্য একটি প্রতিকার বলে দেব এবং সেই প্রতিকারটি মেনে যদি আপনারা চলেন তাহলে আপনাদের জীবনে অনেকটাই বাধা বিপত্তি কেটে যাবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার একটাই আবেদন যে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবার আমি আপনাদের বলবো যে শুক্র আমাদের হাতে কোন জায়গায় অবস্থান করছে। আমি খুব সাধারণভাবে আপনাদেরকে বলবো যাতে আপনাদেরও বুঝতে খুব সুবিধা হয়, বেশি জটিল করব না। দেখুন, আমাদের হাতের এই যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদের শুক্রের স্থল। এইবার এই হচ্ছে আমাদের লাইফলাইন। এটা যতটা প্রশস্ত হবে শুক্র গ্রহ ততটাই জায়গা নিয়ে থাকবে এবং সে ততটাই বিস্তারিত হবে। এইবারে সেই সাথে আমাদের দেখতে হবে যে শুক্র গ্রহের এই যে স্থলটা, সেটা যেন যদি একটু ফোলা, একটু মাংসলো হয় তাহলে তার একটা ফল হবে, আবার যদি একদম ফ্ল্যাট হয়ে থাকে সেক্ষেত্রে তারও একটা আলাদা ফল আছে। এবার আপনারা দেখতে পাবেন যে আমাদের এই স্থানটাতে দেখবেন কিছু কিছু রেখা আছে যেগুলো এরকমভাবে গেছে, কিছু কিছু আবার লম্বালম্বিভাবে গেছে, অর্থাৎ কিছু আড়াআড়ি, কিছু লম্বালম্বি। তাহলে এই আড়াআড়ি অবস্থায় থাকলে পরে আমাদের কি হবে এবং লম্বালম্বি অবস্থায় থাকলেই বা আমাদের কী হবে। সবার আগে আমাদের বুঝতে হবে যে শুক্র যদি আমাদের হাতে যেই জায়গায় অবস্থান করছে সেই জায়গাটা যদি একটু ফোলা হয়ে থাকে, একটু উঁচু হয়ে থাকে, একটু মাংসল এবং সেই সাথে লাল বা গোলাপি আভাযুক্ত হয়ে থাকে, তাহলে আমাদের জীবনে শুক্রের প্রভাব কী হয়। এরকমভাবে যদি আমাদের হাতে শুক্রের অবস্থান হয় বা শুক্রের স্থান যদি এরকম উঁচু অবস্থায় থাকে, এরকম ফোলাভাবে থাকে, সেক্ষেত্রে জাতক বা জাতিকা যারা আছেন তারা সাধারণত খুবই অ্যাট্রাকটিভ পার্সোনালিটির হয়ে থাকে, অন্যদের খুব সহজেই অ্যাট্রাক্ট করতে পারে। বিশেষত এরা অপোজিট সেক্সে প্রচুর পরিমাণে অ্যাট্রাকটিভ হয়। অর্থাৎ যদি কোনো জাতকের হাতে শুক্রের অবস্থান এরকম ফোলা অবস্থায় থাকে, আবার যদি কোনো জাতিকার হাতে এরকম অবস্থান ফোলাভাবে থাকে, তাহলে তারা একে অপরের প্রতি বা অন্য বিপরীত লিঙ্গের প্রতি একটা অ্যাট্রাকশান থাকে, খুবই ভোগবিলাসী হয়ে থাকে এরা। শুক্র যখন এরকম ফোলা অবস্থায় থাকবে, এরকম উঁচু অবস্থায় থাকবে, সেক্ষেত্রে এবং সেই সাথে যদি আমাদের এই যে এই জায়গাটাতে যদি দেখবেন শুক্রের স্থানে যদি এরকম আড়াআড়িভাবে এরকম দাগ, এরকম রেখা থেকে থাকে, সেক্ষেত্রে তাদের মধ্যে কিন্তু একটা ভালো দিকও দেখা যায়। কী সেই ভালো দিক? তাদের মধ্যে অনেক স্বপ্ন থাকে, অনেক ভোগবিলাসের ইচ্ছা থাকে এবং এরা অনেক কামুক প্রকৃতির হয়ে থাকে। ওই যে আগেই বললাম যে বিপরীত লিঙ্গের প্রতি একটা আসক্তি থেকে থাকে এবং সেই সাথে এদের মধ্যে অ্যাট্রাক্ট করারও একটা গুণ থাকে। তো সেক্ষেত্রে যখনই আমাদের হাতে এরকম আড়াআড়িভাবে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রের স্থানে এরকম রেখাগুলো আড়াআড়িভাবে রয়েছে, সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে তারা প্রচণ্ড ভোগবিলাসী হয়, তারা অপোজিট সেক্সে অ্যাট্রাকটিভ হয়ে থাকে, স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নগুলোকেও সত্যি করার ক্ষমতাও তাদের থাকে এবং গুরু শুক্র তাকে সেই আশীর্বাদ দেন এবং সহায়তা করেন সেই ধরনের সম্পর্ক বা সেই ধরনের শক্তি এবং সেই সাথে সেই যে স্বপ্নগুলো সেগুলোকে তৈরি করার, সত্যি করার, বাস্তব করার। এইবারে আমাকে দেখতে হবে যে শুক্রের স্থানে যদি এরকম লম্বালম্বি রেখা থেকে থাকে, তাহলে এই যে দেখুন এরকম লম্বালম্বি রেখা, সেক্ষেত্রে সেই ব্যক্তির জীবনে কি কি ভালো ফল আসে, কি কি লাভ হয় তার, সেই বিষয়ে আমি আলোচনা করব। যাদের হাতে দেখবেন এরকম লম্বালম্বিভাবে শুক্রের স্থানে
দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকম রেখাগুলো থেকে থাকে। এগুলো কিসের কারক? যদি আপনার হাতে শুক্রের স্থানে এরকম লম্বালম্বিভাবে রেখা আসে, সেক্ষেত্রে আপনাদের জীবনে যথেষ্ট অপরচুনিটি আপনারা পাবেন, অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন। তাতে যদি আপনাদের শুক্রের স্থান দুর্বলও হয়ে থাকে, তবুও শুক্র আপনাকে যথেষ্ট অপরচুনিটি দেবে, প্রচুর সুযোগ সুবিধা দেবে সব বিষয়ে, সব ক্ষেত্রেই। সরকারি চাকরির ক্ষেত্রে হোক, বা আপনার বেসরকারি চাকরির ক্ষেত্রে হোক, বা আপনার জীবনে যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে, সেই সব দিক থেকেই কিন্তু আপনারা একটা অপরচুনিটি খুব সুন্দর করে প্রাপ্ত হবেন, এই ধরনের রেখা যাদের হাতের মধ্যে থাকবে। এবারে আমি বলছি যে শুক্র সাধারণত কিসের কারক। শুক্র আমাদের কি ভালো ফল দেয় যদি উঁচু অবস্থায় থাকে? সাধারণত শুক্র যদি আমাদের ভালো হয়, তাহলে বিবাহের যোগ, বা আপনার বৈবাহিক সম্পর্ক, বিবাহিত জীবন কীরকম হতে পারে, সেই ধরনের ঘটনাগুলোও কিন্তু আমাদেরকে জানায়। সাধারণত আপনারা দেখবেন যাদের হাতে শুক্র যাদের হাতে এরকম খোলা অবস্থায় থাকবে, তারা তাদের বিবাহিত জীবনে যথেষ্ট সুখী হবেন। এবং সেই সাথে দেখুন, শুক্র যেহেতু সৌন্দর্যের প্রতীক, আকর্ষণের প্রতীক, তো যেসব ব্যক্তির হাতে শুক্রের স্থান উচ্চ অবস্থায় থাকে, তাদের জীবনে দেখবেন তারা খুব ফিটফাট হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে, তারা খুব গুছিয়ে সমস্ত কিছু করতে ভালোবাসে, পরিপাটিভাবে সমস্ত কিছু করে এগিয়ে যায়। নোংরা বা কোনো রকম কোনো বাজে জিনিস, বাজে অবস্থা, এই ধরনের অগোছালো অবস্থা, এই ধরনের জিনিসগুলো তারা পছন্দ করে না। তারা খুব পরিপাটিভাবে সমস্ত কিছু গুছিয়ে রাখতে পছন্দ করে। সেই সাথে এদের মধ্যে একটা আকর্ষণের ক্ষমতাও প্রচুর আছে। আগেই আমি বলেছি যে অপোজিট সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে, সেটা জাতকও হতে পারে, জাতিকাও হতে পারে। বিপরীত লিঙ্গের প্রতি এদের মধ্যে আকর্ষণটা খুব থাকে। কামনা, বাসনা, এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে খুব পরিমাণে থাকে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে শুক্র যাদের এরকম উঁচু, তাদের মধ্যে কামের ভাব অতিমাত্রায় থাকে, এবং তারা খুব পরিমাণে কামুকও হয়ে থাকে, এবং এদের খুব অল্প বয়সেই একটা যৌন জীবনের একটা আকর্ষণ, বা যৌন সুখ নেওয়ার একটা আকর্ষণ, এই ধরনের কামনাগুলো, এই ধরনের ইচ্ছেগুলো তাদের মধ্যে দেখা যায়, এবং তারা তাতে সফলও হয়ে যায়। খুব সুন্দর করে সমস্ত কিছু মেনটেন করে, গুছিয়ে নিয়ে মেনটেন করে। অগোছালো বিষয়গুলো একদমই পছন্দ না তাদের, এবং নিজেকে খুব সুন্দর করে রাখতে পারে। বিশেষ করে তারা যারা যাদের শুক্রের স্থলটা এরকম উঁচু অবস্থায় থাকে, দেখবেন তারা গায়ে, বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু গায়ে পারফিউম ইউজ করতে সবসময় পারফিউমটাকে খুব পরিমাণে প্রেফার করে। তো তার কারণটা হচ্ছে একটাই, যে শুক্র তাদের উঁচু অবস্থায় আছে। বৈবাহিক জীবন থেকে শুরু করে প্রেম জীবন, সমস্ত ক্ষেত্রেই তারা কিন্তু খুব সুখী হয়। তাদের জীবনে কোনো রকম কোনো অসুবিধা হয় না। স্ত্রীর সাথে সম্পর্ক খুব ভালো থাকে, বা যদি জাতিকা হয়ে থাকে তাহলে স্বামীর সাথে সম্পর্ক ভালো হয়। প্রেমিক প্রেমিকাদের মধ্যেও খুব ভালো সম্পর্ক তৈরি হয়, খুব আন্ডারস্ট্যান্ডিং থাকে। এই ধরনের ঘটনাগুলো শুক্রের যারা জাতক, বা শুক্র যাদের উঁচু স্থানে থাকে, তাদের ঘটে। এবারে যেটা বলবো, যে শুক্র যদি নিম্ন অবস্থায় থাকে, তাহলে তাদের জীবনে কী প্রভাব ফেলে শুক্র গ্রহ। যেসব জাতক জাতিকাদের হাতের শুক্রর স্থান দুর্বল বা নিম্ন অবস্থায় থাকে, তাদের জীবনে কি ঘটে দেখুন। আমি একটু আগেই বলেছি যে শুক্র হচ্ছে সৌন্দর্যের প্রতীক। যদি শুক্র কারোর ভালো হয়, খারাপ হলে ঠিক বিপরীত জিনিসগুলোই তার সঙ্গে ঘটে। কি কি ঘটতে পারে? যেই জিনিসগুলো ঘটে সেগুলো হলো, এরকম ধরনের জাতক জাতিকারা সাধারণত ভোগবিলাস থেকে দূরে থাকে। তারা কোনোভাবেই কোনো রকম সুখ পায় না। তাদের জীবনে অভাব, অনটন, দুর্দশা, এই জিনিসগুলো লেগেই থাকে। সহজে এই জিনিসগুলো তাদের পিছন ছাড়ে না। সেই সাথে বৈবাহিক জীবনও এদের ভালো যাবে না, এবং স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ থাকবে, বিবাহ বিচ্ছেদও হতে পারে, মনের মতন সঙ্গিনী পাবে না, প্রেম করলেও সেই প্রেম টিকবে না, অথবা
প্রেমের মধ্যেও প্রচুর পরিমাণে অশান্তি লেগে থাকবে। সেই সাথে এরা ধীরে ধীরে দেখবেন ভোগবিলাস বা বিলাসদ্রব্য ভোগের জন্য যে ইচ্ছা, সেই ইচ্ছাটা তাদের মধ্যে থাকে না। তারা ধীরে ধীরে আধ্যাত্মিকতার পথে, ধর্মের পথে এগিয়ে যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা কিন্তু অনেক অসৎ হয়ে থাকে। মিথ্যে কথা বলা, চুরি, ছেঁচড়ামো, এই ধরনের জিনিসগুলো তাদের মধ্যে প্রচুর পরিমাণ থাকে। লাম্পট্য, এই ধরনের ঘটনাগুলো। সেই সাথে এরা একাধিক নারীর প্রতি আসক্ত হয়। বিয়ে করলেও সাধারণত বৈবাহিক জীবন এদের বিশেষ একটা সুখী হয় না। কিন্তু যখন এরা বিয়ে করবে, বিয়ের পরেও এদের কিন্তু একটা বৈবাহিক বহির্ভূত সম্পর্ক দেখা যায়। অন্য নারীর প্রতি আসক্তি, বিয়ের পরেও অন্য কোনো, যদি কোনো জাতক হয়ে থাকে তাহলে অন্য নারীর প্রতি আসক্তি, আবার যদি কোনো জাতিকা হয়ে থাকে তাহলে অন্য পুরুষের প্রতি আসক্তি। শুক্রের প্রভাবে কিন্তু এই ঘটনাগুলো ঘটে, যদি তার শুক্র ডাউন থাকে, নিম্নস্থ অবস্থায় থাকে। তাহলে এবং সেই সাথে সাথে দেখা যাচ্ছে যে শুধু এই ঘটনাগুলোই নয়, সেই সাথে এদের মধ্যে কিন্তু আরও অনেক নানা রকমের রোগ ব্যাধিও দেখা যায়। প্রথম যেটা ভয়ঙ্কর রোগ, সেটা হলো যৌন সম্পর্কিত রোগ দেখা যায়। অনেক রকমের গুপ্ত রোগ বা যৌন রোগ দেখা যায়, যেহেতু তারা অতিমাত্রায় কামুক বা যৌনের প্রতি আকর্ষিত হয়ে থাকে। তো সেক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। এবং সেই সাথে আরও কিছু খারাপ সমস্যা যেগুলো তাদের শরীরের মধ্যে দেখা যায়। কী জিনিস? কিডনির সমস্যা। কিডনির সমস্যা হবেই। সেই সাথে গলার সমস্যা, ইউরিনাল সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু যাদের শুক্র ডাউন তাদের মধ্যে দেখা যায়। এবার উপায় কী? কীভাবে তাহলে শুক্রকে সন্তুষ্ট করা যায়? কি করে শুক্রের আশীর্বাদ নেওয়া যাবে? তারও একটি প্রতিকার আছে, খুব সামান্য একটি প্রতিকার, ঘরোয়া প্রতিকার। আমি সেটাও আপনাদেরকে বলে দেব। শুক্রকে মজবুত করতে গেলে আমি আপনাদেরকে 2-3টে খুবই সাধারণ প্রতিকার বলে দিচ্ছি। এগুলোকে যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে যথেষ্ট ভালো ফলাফল আপনারা দেখতে পাবেন। প্রথম উপায়টি কি? প্রথম উপায় হচ্ছে শুক্রবারের দিন আপনারা উপোস করুন এবং সেই সাথে আপনারা সাদা বস্তু দান করুন। সাদা বস্তু বলতে কী কী? দুধ, দই, সাদা আটা, এই ধরনের জিনিসগুলো কোনো গরিব মানুষকে, রাস্তায় কোনো ভিখারিকে বা কোনো গরিব দুঃখীকে তাদেরকে দান করুন। দেখবেন এতে আপনাদের শুক্র সবল হবে। দ্বিতীয় উপায় কি? দ্বিতীয় উপায় হচ্ছে শুক্রবারের দিন আপনি স্নান করে উঠে 108 বার একটি মন্ত্র জাপ করুন। মন্ত্রটি কি? মন্ত্রটি হলো শুং শুক্রায় নমঃ, ইয়া শু শুক্রায় নমঃ। আবারও বলছি, শুং শুক্রায় নমঃ, ইয়া শু শুক্রায় নমঃ। এই মন্ত্রটি গুনে গুনে একটি মালা নিন, পুঁতির মালা বা রুদ্রাক্ষের মালা যদি থেকে থাকে, এটিকে নিয়ে 108 বার জপ করুন। তাহলে দেখবেন আপনারা যথেষ্ট সাফল্যতা লাভ করবেন এবং আপনাদের শুক্র সবল হবে। আরেকটি টোটকা আছে। কি সেই প্রতিকারটি? আরেকটি প্রতিকার হলো গরুকে প্রতিদিন রুটি খাওয়ান, বিশেষ করে সাদা আটা দিয়ে রুটি খাওয়ান। দেখবেন তাতেও আপনার শুক্র সবল হবে। এইবারে যেটা সর্বশেষ একটা টোটকা বলবো, এটা টোটকা নয়, তবে এটিকে যদি আপনি মেনে চলতে পারেন তাহলে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। আমাদের শুক্র জাতক হলে তাহলে তার শুক্র হচ্ছে তার স্ত্রী, আর যদি জাতিকা হয় তাহলে তার শুক্র হচ্ছে তার স্বামী। তো সুতরাং আপনারা কাউকে, বিপরীত লিঙ্গ কাউকে অপমান করবেন না। অর্থাৎ আপনি যদি আপনার শুক্রকে ভালো রাখতে চান, সবল রাখতে চান, আপনার ওপরে যদি দৃষ্টি আকর্ষণ করাতে চান, তাহলে নিজের স্ত্রীকে এবং সেই সাথে অন্যান্য কোনো মহিলাকে কাউকে অপমান করবেন না, কটু কথা বলবেন না, বাজে কথা বলবেন না। তাহলে দেখবেন শুক্র যথেষ্ট সবল হবে।
আপনি আপনার স্ত্রীর যথেষ্ট সম্মান করুন, আপনার স্ত্রীকে ভালোবাসুন, আপনার প্রেমিকাকে ভালোবাসুন এবং তাকে আপনি যথা সম্ভব আপনার সামর্থ্য অনুযায়ী তাকে খুশি করুন। তাকে ছোট ছোট গিফট দিন, খুবই সামান্য জিনিস। কারণ মেয়েরা সাধারণত খুব ছোটোখাটো জিনিসেই খুশি হয়ে যায়, খুবই আনন্দ পায়। খুব দামি কিছু, খুব বড় কিছু লাগে না তাদের জন্য। খুবই সামান্য জিনিস, ছোট জিনিস, একটা ফুল দিলেন তাতেই তারা খুশি, বা তাদেরকে একটা চকলেট দিলেন, একটা ক্যাডবেরি এনে দিলেন, তাতেও তারা খুশি। এই ধরনের জিনিসগুলো, একটা নেল পালিশ বা একটা লিপস্টিক বা একটা পারফিউম, এই ধরনের জিনিসগুলো আপনারা যখন আপনার স্ত্রীকে দেবেন, এতে তারা খুশি হবে। স্ত্রী খুশি হলো মানে আপনার শুক্র খুশি হলো। মেনে চলুন, দেখুন অবশ্যই কাজ করবে। আপনি আপনার শুক্রকে যদি সবল করতে চান, সবথেকে বড় জিনিস আপনি নিজের স্ত্রীকে সম্মান করুন এবং নিজের স্ত্রীকে ভালোবাসুন এবং তাকে খুশি করুন। আপনার অবশ্যই ভাগ্য ফিরবে। আজকে এটুকুই, আবার আমি আসবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগেছে। অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, এবং সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।